রাজনৈতিক পট পরিবর্তনের পর সেনাবাহিনীর কাছে আশ্রয় নেওয়া ৬২৬ জনের নাম প্রকাশের দাবি জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। রাজধানীতে এক মানববন্ধনে এই দাবি জানান তিনি। হত্যা, সহিংসতা ও লুটপাটের সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবিও ওঠে মানববন্ধনে। গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র গঠনের দাবিতে শনিবার একযোগে ঢাকাসহ দেশের সব জেলায় মানববন্ধনের আয়োজন করে বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক সুজন। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এতে বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয়। এই ঘটনার জন্য যারা দায়ী, আমরা সবাই মিলে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাই। যদি সেনাবাহিনীকে বলা হয়েছিল যে এখন পুলিশ পাচ্ছে না, তোমরা এসে গুলি করো, দাঁড়াও, সেনাবাহিনী বলছে না, আমরা জনগণের পক্ষে দাঁড়াতে পারবো না। মানববন্ধনে সুজন সম্পাদক সেনাবাহিনীর কাছে আশ্রয় নেওয়া লোকজনের তালিকা প্রকাশের দাবি জানান। সেনাবাহিনীর হেফাজতে যে ৬২৬ জন, সেই ৬২৬ জনের আমরা তালিকা চাই এবং তাদেরকে কেন যে ছেড়ে দেওয়া হলো তারও আমরা একটা ব্যাখ্যা চাই। কারণ এদের মধ্যে অনেক অপরাধী আছে এবং যারা এই অপরাধীদেরকে ছেড়ে দিয়েছে তারা অপরাধ কর্মকাণ্ড করেছে, অপরাধীদেরকে সহায়তা করেছে, তাদেরও জবাবদিহিতা আমরা চাই। বন্যায় আক্রান্তদের পাশে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানান সুজন সম্পাদক। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।